সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে। তোমাদের সবার এইচএসসি পরীক্ষা শেষ হলো। আমাদের নতুন একটা সিরিজ শুরু হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের, যে 25-26 সেশনে কেমন টাইপের প্রশ্ন হয়েছে বিগত বছরগুলোতে ইউনিভার্সিটিগুলোতে। তো সেই প্রশ্ন নিয়ে আমরা হচ্ছে যে একটা সিরিজ শুরু করছি। তো এটা হচ্ছে চলমান থাকবে, সব অধ্যায়ের আমরা ভিডিও দিব আস্তে আস্তে। তো আমরা শুরুতেই গতিবিদ্যা অধ্যায়, তোমাদের রিসেন্ট পরীক্ষা হয়ে গেল, গতিবিদ্যা অধ্যায়ের প্রশ্ন দেখবো যে গতিবিদ্যা অধ্যায় থেকে কেমন টাইপ প্রশ্ন হয়েছে 25-26 সেশনে। তোমরা অনেকেই ম্যাথ প্রিপারেশন নিয়ে অনেক ভয় পাও যে ম্যাথের কোশ্চেনগুলো হয়তো অনেক কঠিন হয়, এবং স্থিতিবিদ্যা গতিবিদ্যা নিয়ে অনেকে তোমার প্রবলেমে থাকো যে এই অধ্যায়টা হয়তো বা খুবই কঠিন। তো এখানে একটা তথ্য দিব যে এই অধ্যায়টা খুবই কম ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন এখান থেকে আসতেও পারে, নাও পারে আর কি। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের বেসিকটা আমরা হচ্ছে যে ভেক্টর এবং গতিবিদ্যা। স্থিতিবিদ্যার হচ্ছে ভেক্টর, এখানে গতিবিদ্যা হচ্ছে যে ফিজিক্সের গতি। তো এই এই দুইটা অধ্যায়ের মোটামুটি ফর্মুলা বা বেসিক জানলে এখানকার এই দুইটা অধ্যায় কভার হয়ে যায় যেসব প্রশ্ন আসে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন জগন্নাথে আসছে 25-26-এ। বলছে যে স্থির অবস্থা থেকে একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হলে এটার পতনকালের সূত্রটা কি হবে। তো এটা অনেকে মুখস্থ রাখছো যে ভাই এটা তো আমরা তো আগে থেকেই পড়ে আসছি এসএসসি থেকে। তো এটার অ্যান্সারটা হবে বি। তো যারা সরাসরি পারো তারা তো ধরো প্রথম 1 সেকেন্ডেই পারিয়ে গেলা। আর যারা পারো না, যে পতনকালের সূত্র যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে হচ্ছে জি এর মানটা কেন পজিটিভ হলো, কারণ কি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, তাহলে বস্তুটাও তো তোমার নিচের দিকে আসতেছে, এই জন্য কি জি এর মানটা এখানে পজিটিভ নিছি। শেষ হয়ে গেল। তাহলে এখন এইচ তো বসাই দিলা, স্থির অবস্থা 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন বলছে পতনকালে টি এর সময়টাই চাইছে তোমার, তাহলে হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু 2h, জি টি স্কোয়ার ইকুয়ালস টু 2h। তাহলে একবারে কিন্তু টি ইকুয়ালস লিখে দিতে হবে, এখন আর তোমরা ছোট নাই, অত ক্যালকুলেশন তো করা যাবে না। তাহলে টি ইকুয়ালস টু রুট ওভার 2h ডিভাইডেড বাই জি। কিভাবে হলো, আগে 2h টাকে জি দ্বারা ভাগ করছি, এরপরে হচ্ছে রুট করে দিছি, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, যারা হচ্ছে ধরো মনে রাখছো তাহলে ভালো, আর যারা রাখুনি তারা এইভাবে এক লাইন ক্যালকুলেশন করে নিবে। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন একটু ভালো, অন্যান্যগুলোর চাইতে একটু চিন্তা ভাবনা করতে হয়। তোমরা প্রশ্ন ব্যাংক কিনলে দেখতে পাবে, তো চাইলে রাবি নলেজটা কিনতে পারো। তো দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে একটা বস্তু আনুভঙ্গের সাথে দুইটা কোণে নিক্ষেপ করা হয়েছে। একটা বস্তুকে আনুভঙ্গের সাথে দুইটা কোণে নিক্ষেপ করা হয়েছে, একটা হচ্ছে বড় কোণ, একটা ছোট কোণে। বলছে যে এটা আনুভঙ্গিক পাল্লা আর1 এবং আর2 এর মধ্যে সম্পর্ক, এটা কি হবে। আর1 এবং আর2 এর মধ্যে সম্পর্কটা চাইছে। তো এখন এই জায়গাতে এখানে একটা বেগের মান তোমাকে বলে দিছে, বেগটা হচ্ছে ধরো ইউ, ইউ হচ্ছে বেগ, আর একটা হচ্ছে তোমার 15 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, আর একটা হচ্ছে তোমার কত 75 ডিগ্রি। তাহলে খেয়াল করো যে আনুভূমিক পাল্লার মান কি হবে। আনুভূমিক পাল্লা যদি জাস্ট বেসিকটা দেখো, যে আর1 আর2 সমান হবে কখন, আর1 আর2 কখন সমান হবে, যখন এই যে আলফা এর মানটা অর্থাৎ কোণের মানটা একটা হবে তোমার, যেটা হবে ধরো কোণের মানটা আলফা ইকুয়ালস টু থেটা, যেটা হবে আলফার ভ্যালু 90 ডিগ্রি মাইনাস থেটা করলে আনুভূমিক পাল্লার মানটা সমান হবে। আর1 একটু সমান হবে কখন, যখন আলফা ইকুয়ালস টু থেটা হবে এবং সেই থেটাটা 90 ডিগ্রি থেকে বাদ দিলে যেটা হবে সেটা। তাহলে খেয়াল করো, এখানে আলফার মানটা ধরো 15 ধরছো, ঠিক আছে। তাহলে এখানে 15 ডিগ্রির জন্য যেটা ভ্যালু আসতেছে, 15 ডিগ্রির জন্য যেটা আসবে এইখানে হচ্ছে তোমার ওই 90 থেকে 15 বাদ দাও, তাহলে এটা হচ্ছে তোমার কত 75 ডিগ্রি। তাহলে এই দুইটার জন্যই আনুভূমিক পাল্লার মান সমান আসে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আর1 ইকুয়ালস টু আর2, এটাও একটা বেসিক, বুঝছো। জাস্ট হচ্ছে 1 সেকেন্ডটাকে 10 ভাগের 1 ভাগ করো, ওই সময়টাতে তুমি এটা অ্যান্সার করতে পারবে। তো খেয়াল করো এটা কিভাবে আসলো, যে আমরা জানি যে ভাইয়া আনুভূমিক পাল্লা আর এর সূত্রটা কি বলতো, যে ইউ স্কোয়ার সাইন 2α ডিভাইডেড বাই জি। এখন এখানে কথা হলো যে এই দুইটার তো ফিক্সড, ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, জি এর মানটাও ফিক্সড। এখন সাইন 2α নিয়ে কথা, তাহলে এখানে খেয়াল করো তো সাইন, এই যে আলফার মানটা তুমি যাই বসাও, ঠিক আছে, যদি ছোট কোণটা বসাও অর্থাৎ 45 ডিগ্রি ছোট যদি বসাও, তাহলে সেটা প্রথম ঘরে আসতেছে, সেটা প্রথম ঘরে মান আসতেছে, এবং 45 ডিগ্রি বড় বসালে এই ঘরে মান আসতেছে, এবং দুইটার জন্য সেম মান আসতেছে বিধায় এই সূত্র কথা বলতেছে যে দুইটার জন্য আনুভূমিক পাল্লার মান সেম আসে। তাহলে ধরো সে এটা তো 15 ডিগ্রি বসালে হচ্ছে সাইন 30 ডিগ্রি ভ্যালু যা হবে। আবার এটার ক্ষেত্রে দেখো তো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, তাহলে সাইন ওই
আলফার জায়গায় বসাবো কত, 75 ডিগ্রি, তাহলে এটা 150 ডিগ্রি হবে। তাহলে এটার জন্য ওই সেম মানটাই আসবে। ঠিক আছে, তাহলে কিভাবে আসলো, এই যে এটা আবার তোমার ত্রিকোণমিতির সূত্র পড়ে গেছে, দেখো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, এটাকে লেখা যায় সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সরি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে এটা কিন্তু দেখো এই থেটাটা বসতেছে দ্বিতীয় ঘরে, এই জন্য 150 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখন ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি সাইন, তাহলে এটা বিয়োগ করলে তোমার 30 ডিগ্রি দাঁড়াচ্ছে। তাহলে দেখছো যে দুইটার জন্য আসলে মানটা সেম আসতেছে, এটার জন্য যে মান পাওয়া যাবে আরনের, এটার জন্য একই মান পাওয়া যাবে। জাস্ট থেটা যদি পরিবর্তন করে দেয় এবং সেটা যদি দুইটার যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে আনুভূমিক পাল্লার মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, নাম্বার 3। তাহলে এই প্রশ্নটা কি বলছে, খেয়াল করো, একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে আনুভূমিকের সাথে তোমার আলফা কোণে এবং এটার প্রাথমিক বেগ ছিল ইউ। তো বলছে এটা দুইটা সময় দিয়ে দিছে, একটা টি1 একটা টি2। ধরলাম এটা হচ্ছে তোমার, এখানে তারা বলে দিছে যে টি1টা বড় টি2 থেকে। ঠিক আছে, তার মানে ভাইয়া এখানে শুরুতে সময় হচ্ছে যে এটা কম ছিল এটা বেশি ছিল, তার মানে এটা হচ্ছে তোমার টি1, এটা হচ্ছে টি2, এবং এই সময়টাতে বেগও বলে দিছে যে এটার হচ্ছে তোমার আনুভূমিক বেগ, এটা হচ্ছে ইউ1, এটা হচ্ছে ইউ2। তাহলে বলছে যে ইউ1 এবং ইউ2 এর মধ্যে সম্পর্কটা কি হবে। তাহলে খেয়াল করো যে এই বেগটা তো দুই দিকে ভাগ হয়েছে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ইউ এক্স, তাহলে এটা হচ্ছে ইউ কস মধ্যবর্তী কোণ আলফা। ওইটার ক্ষেত্রেও কিন্তু একই দাঁড়াচ্ছে, ওটাও হচ্ছে ইউ এক্স আনুভূমিক বেগ, দেখো এটা হচ্ছে ইউ কস আলফা। তাহলে এখন সম্পর্কটা বলছে কি যে তোমার ইউ1 এবং ইউ2 এর মান কত হবে। তাহলে এটা ধরছে তোমার, এটা এখানে মান বসাই দাও, এটা হচ্ছে ইউ2, তাহলে এটা হচ্ছে তোমার ইউ2, ইউ2 ইকুয়ালস টু ইউ কস আলফা, আর এখানে হচ্ছে ইউ1 ইকুয়ালস টু ইউ কস আলফা। তাহলে দেখো এখানে কিন্তু টি1 এবং টি2 এর পরিবর্তনে এটার কিন্তু ভ্যালুটার কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এখানে দাঁড়াচ্ছে ইউ1 ইকুয়ালস টু ইউ2, এটা জাস্ট বেসিক, এত আলোচনায় আসলে করার দরকার হয় না। তুমি যদি একটা বল নিক্ষেপ করো উপরের দিকে, ঠিক আছে, নিক্ষেপ করে দেখবে যে আসলে প্রত্যেকটা মুভমেন্টে কি পাচ্ছ, যে এই মুহূর্তে দেখো এই আনুভূমিক বেগ বরাবর কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এই জায়গাও দেখবা যে একই বেগে যাচ্ছে আনুভূমিক বরাবর, এই জায়গা হচ্ছে একই বরাবর যাচ্ছে, কিন্তু উলম্ব বেগের মান হচ্ছে জি এর সাথে সাথে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কারণে তোমার হচ্ছে যে উলম্ব বেগের মানটা পরিবর্তন হয়ে এখানে শূন্য হয়ে যায়, শূন্য হয়ে ধীরে 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 অভিকর্ষ ত্বরণের প্রভাবে নামতে থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটার অ্যান্সার 3 নাম্বারটা। তাহলে দেখো এই প্রশ্নটা খুবই একটা ভালো প্রশ্ন ছিল, অন্যান্য ইউনিভার্সিটিতে পরের বার আসতে পারে। এটা 4 নাম্বার প্রশ্ন। দেখো এটা 4 নাম্বার প্রশ্ন, খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, দুইটাতেই এই প্রশ্নটা আসছে। তো বলছে কি, একটা বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষেপ করা হলো, বলছে এটার উড্ডয়নকাল, ভ্রমণকাল বা বিচরণকাল কত। তাহলে এটাও কিন্তু বড় হাতের টি, তোমরা জানো যে টি ইকুয়ালস টু 2u ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উপরে নিক্ষেপের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন সেই টিটা কি হয়ে যাবে বলো তো, টি, এটা হচ্ছে 2u, ইউটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ, তাহলে ইউ সাইন আলফা, এটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে যে এটা হচ্ছে উলম্ব উপাংশ হয়ে গেছে, ডিভাইডেড বাই কত বলো তো, জি। শেষ, এখন এটা করলে যেটা আসে সেটাই অ্যান্সার, এত সহজ প্রশ্নই আসে। তাহলে এখন কথা হলো ভাইয়া, আমরা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিটা করে দিই। বলছে এটা 19.62 এত বেগে, এত বেগে এর সাথে 2 গুণ করতে হবে। আচ্ছা, এত বেগে সাইন আলফা, সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এখানকার টুটা ধরো রেখে দিলাম, এখানকার টুটা ধরো রেখে দিলাম। আচ্ছা, জি কত, 9.8 এমএস ইনভার্স 2। তাহলে এখন সাইন 30 ডিগ্রি ভ্যালু কিন্তু তোমরা জানো হাফ, এই হাফ আর এই টু কেটে গেল। ঠিক আছে, হাফ আর এই টু কিন্তু কেটে গেল। আচ্ছা বেশ, তাহলে এখন এটাকে ডাবল করলে এটা পাওয়া যাচ্ছে, 9.8 কে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, বুঝছো। তাহলে এটা কিন্তু তোমার বিচরণ কাল কত, 2 সেকেন্ড। এই এখন কথা হলো এই সেম প্রশ্নটা জগন্নাথে আসছে 40 দিয়ে। আবার আরেকটা যদি আমি বলি তোমাকে যে ইউ ইকুয়ালস টু 98, তাহলে এটা হচ্ছে রাবিতে আসছে।
তাহলে একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসতেছে, পরীক্ষাতে আসতেছে। তো তোমরা জানো যে অ্যাসপেক্ট সিরিজের বইগুলো কিন্তু পাবলিশড হয়ে গেছে। আজকে অ্যাসপেক্ট সিরিজের আমাদের রাজশাহী জোনের সুমন ভাই এসে বইটা দিয়ে গেছে। তো তোমরা চাইলে, আমি এই বই দেখেই আসলে সবকিছু পড়াচ্ছি বা এখানে তো যত অ্যানালাইসিস আছে আমি এই বই দেখেই করতেছি। তোমরা চাইলে এটা কালেক্ট করে নিতে পারো। তোমাদের সামনে অন্য একটা ক্লাসের 25-26 সেশনের প্রশ্ন নিয়ে দেখা হচ্ছে। সবাই এই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।